হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন। তো ওয়েব মানি অ্যাকাউন্ট কি, এটি আসলে আমি আলাদাভাবে বলার কিছু নাই, কারণ ওয়েব মানি কি অনেকেই আপনারা হয়তো জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি, ওয়েব মানি অ্যাকাউন্ট হচ্ছে সেটি যে আমরা অনলাইনে যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন কিন্তু এই ওয়েব মানি অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আবার যদি কোনো ফ্রিল্যান্সার মার্কেট থেকে আমরা যদি টাকা উইথড্র করতে চাই, যারা আমরা ফ্রিল্যান্সিং করি, তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে মানে অনেক এডসের অ্যাকাউন্ট আছে বা অনেক এই যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে যেগুলো মানে ওয়েব মানিতে এই টাকা বা ডলার ট্রান্সফার করে থাকে। তো সেজন্য আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো চলুন বন্ধুরা, আর কোনো দেরি না করে আমরা ওয়েব মানি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখে নিই। তো প্রথমে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনারা একটা ব্রাউজার করবেন ওপেন। তো আমি একটা ব্রাউজার করলাম ওপেন। তারপর আপনারা গুগলে সার্চ করবেন, এখানে ওয়েব মানি লিখবেন। আপনারা লিখবেন ওয়েব মানি, লিখে সার্চ করবেন। দেন আপনারা এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে দেখেন, এখানে ওয়েব মানিতে আমরা কি কি করতে পারবো বা কি কি না করতে পারবো সেগুলো কিন্তু অনেকগুলো এখানে আলোচনা করা আছে। যে দেখেন টপ আপে, উইথড্র, তাছাড়া অনেক কিছু আরও দেওয়া আছে। তো আপনারা সেখানে দেখে নিতে পারেন। তো আমরা সেগুলো আর দেখার প্রয়োজন নয়। আমরা প্রথমেই এখানে এই যে সাইন আপ আছে লেখা, এখানে আমরা সাইন আপে ক্লিক করব। দেন আমাদের প্রথমেই এখানে বলতেছে ইন্টার ইওর মোবাইল নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে কান্ট্রি কোড দেওয়ার জন্য বলতেছে। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড আমি দিয়ে দিই। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত নাম্বারটি সেটি দিব। তো একটা কথা বলে নেই, এখানে আপনার যে পার্সোনাল যে নাম্বারটা আছে, সচরাচর যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটাই দিবেন, কারণ ওয়েব মানি যখন কাউকে টাকা ট্রান্সফার করবেন বা এসবের জন্য কিন্তু আপনার এই মোবাইল নাম্বারে একটা কোড আসবে, তারপর কিন্তু বা ফোন আসবে। এই ফোন আসার পর মানে যদি আপনি কনফার্ম করেন তাহলে কিন্তু টাকাটা দেওয়া হবে। তো এজন্য আপনার পার্সোনাল এবং যে মেইন নাম্বারটি সেটি আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যা করতে হবে, এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করতে হবে। আর এখানে যে ইংলিশ আছে সিলেক্ট করে, এখানে ইংলিশ থাকতে হবে। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের যা করতে হবে তা হচ্ছে এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিবেন আপনারা। তো ডেট অফ বার্থ আপনাদের যে ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আপনারা দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো। আমি আমার বার্থডেটি দিয়ে দিচ্ছি। দেন এখানে বার্থডে দেওয়ার পর এখানে নিচে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস আপনারা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিই। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আছে সিকিউরিটি কোয়েশন, এখানে সিকিউরিটি কোয়েশন দিয়ে দিবেন। তো এখানে কয়েকটি আছে সিকিউরিটি কোয়েশন, এখানে পেট নেম, ইউর ফার্স্ট কার বা এসব আছে। তো আপনারা যে কোনো একটা দিতে পারেন। তাছাড়া ইউর মাদার্স মিডল নেম ইত্যাদি ইত্যাদি। তো আমি আমার এখানে যে একটা দিতেছি পেট নেম, এই পেট নেমটি আমি দিয়ে দিই। তো আমার একটা পেট নেমের নাম আমি দিয়ে দিই। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে নামটি দিবেন সেটি অবশ্যই মনে রাখবেন, এটিকে কোনো ভুলবেন না। তারপর এখানে এই যে একটা ক্যাপচা আছে নাম্বার, এই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি সেটি দিয়ে দিই। দেন আপনাদের সবগুলো বিষয় দেখবেন আবার ঠিক আছে কিনা। তারপর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে কি আসছে লেখা, প্লিজ চেক দ্যাট ইউ হ্যাভ এন্টারড দ্য কারেক্ট ডিটেলস। তো এখানে বন্ধুরা বলতেছে যে ডিটেলসগুলো আমরা দিছি সেগুলো বলতেছে আবার মানে চেক করার জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে সবগুলো আমার ইনফরমেশন ঠিক আছে। তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে যে ফোন নাম্বারটা দিচ্ছেন এই ফোন নাম্বারে একটা কোড আসবে। তো আমার অলরেডি কোডটা চলে এসেছে। আমি আমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কোডটা আমি দেখি। তো বন্ধুরা, আমার কোডটি চলে এসেছে। এখন আমি এই কোডটা এখানে দিয়ে দেব।
আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি, আপনাদেরও এভাবে কোড যাবে, সেই কোডটি আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা একটা কথা বলে নেই, এখানে যে আপনারা ফোন নাম্বারটা দিবেন এটি অবশ্যই গ্রামীণ ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আমি মানে দেখেছি যে এয়ারটেল কিংবা রবি এই নাম্বারগুলো মানে দিলে অনেক সময় যে ভেরিফিকেশন কোডগুলো আসতে অনেক দেরি হয়, বা আমাকে আমার এক বন্ধু বলছে যে অনেক সময় নাকি কোডটা আসে না। তো সেজন্য মানে আপনারা গ্রামীণ নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে কোডটা দেওয়ার পর আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের বলতেছে দিস নাম্বার উইল বি ইয়োর লগইন, এই যে লগইন নাম্বার আছে, আর এখানে বলতেছে পাসওয়ার্ড, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। আপনারা যে ইমেল তো দিচ্ছেন সেটা দিচ্ছেন, ঠিক আছে, এখন লগইন করার জন্য তো একটা নিশ্চয়ই পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদের দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। তো আপনারাও একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের উপরে দিবেন। তো পাসওয়ার্ডটি কিভাবে দিবেন আমি একটু আপনাদের বলে নেই, মানে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, বা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা, বা দুইটা এভাবে সংখ্যা, মানে 4টা 5টা সংখ্যা এভাবে দিয়ে দিবেন, মানে তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। বন্ধুরা তারপর দেখেন এখানে নিচে এই যে একটা বক্স আছে, এই বক্সে এই যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যা লেখা আছে এখানে আমাদের তা লিখতে হবে। তো আমি এখানে যা লেখা আছে তা লিখে দিতেছি 53540। তো আমরা সবগুলো আবার দেখে নেব, তারপর আমরা আবারও ওকেতে ক্লিক করব। তারপর এখানে এই যে উপরে দেখেন সবার উপরে কারেন্সি দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে WMR, এটি আপনারা চেঞ্জ করে দিবেন, এখানে দেওয়া দিবেন WMZ, এখানে দিবেন আপনারা সিলেক্ট করে, এখানে WMZ আপনারা দিবেন। তারপর আপনারা এই যে একটা টিক চিহ্ন আপনারা দিয়ে দিবেন, আই এক্সপেক্ট দ্য টিমস অফ দ্য এগ্রিমেন্ট, এটি আপনারা মানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন আমাদের একটি সাকসেসফুলি মানে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের একটি কাজ আসলে বাকি রয়েছে, তা হচ্ছে আমরা যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেটিতে মানে একটা এই লিঙ্ক যাবে, সেই লিঙ্কটি আমরা ভেরিফাই করতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসটিতে আমি লগ ইন করি। এখানে দেখেন ওয়েব মানি টিম ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস, তো এখানে একটা তারা লিঙ্ক দিছে, তারপর এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম, তারপর দেখেন, তো তারপর দেখেন ইয়োর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে লগ ইন করতে পারি। তো বন্ধুরা দেখেন এখানে আমাদের এই যে দেওয়া আছে, বন্ধুরা দেখেন আমাদের প্রোফাইল সিকিউরিটি বা সব কিছু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখন আপনারা ইচ্ছা মতো এই মানে ওয়েব মানি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। এখানে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাদের একটি ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখেন একটি এই যে আমাদের ওয়েব মানির একটা মানে নাম্বার আছে, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। ওইটা মানে আসলে যখন কেউ মানে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে যদি মানে ডলার ট্রান্সফার করতে চায়, তখন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আসলে আপনারা ট্রান্সফার করতে পারবেন, এই নাম্বারে মানে ট্রান্সফার করতে হবে এটি। তাছাড়া অনেক মানে এখানে আছে, তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সফার ফান্ডস, এখানে আপনারা সবগুলো বিষয় আছে, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড বা সব কিছু আছে এখানে আপনারা দেখতে পারেন। তো আপনারা মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং সাকসেসফুলি এটি, তো এখন আপনারা ইচ্ছা মতো এটি ব্যবহার করতে পারেন। এখন আশা করি আমার টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ বা সমস্যা থাকে তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আমার এখানে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখানেও আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো কারো কোনো কোয়েশন থাকলে করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।